আমরা পাট আবাদ করি, চিনি আবাদ করি, গম আবাদ করি, যেটাই আবাদ করি শেখ মুজিবের কথা এটা আমার দেশে এখানে থাকবে। আমরা ওই পশ্চিম পাকিস্তান আবাদ দেবো না। উঠি গেলে বন্ধ, উঠি থাকে হিসেব করে আবার উঠি থাকে আবার এসে নেশা আমার খিলে সব মালামাতা পশ্চিম পাকিস্তান যায়। তো এটা বলছিল যে এখানে যা তৈরি করা হবে এটা আমরা ওখানে আবাদ দেবো না, আমার বাংলাদেশেই থাকবে। ওই আইএফটা 6টা দাবি মানে না মানাতে বলছিল কি, ওই মিটিংয়ে বলছিল। তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে কি, বাংলার মানুষ গণভোট চায়, ভোট দিতে হবে, এই ভোটে যায় প্রেসিডেন্ট হবে, তাই এই দেশে পরিচালনা কোনো ভোট দেয়নি। আইএফকা ভোট সিঙ্গার হয়নি, ভোট দেয়ও নি। মুজিবুর রহমান যে চেয়ারটা বসেছিল ওই চেয়ারে হাতা ভাঙে আইএফটাকে কোপাছে ওই আগরতলায়, ওই জায়গাতে কোপাছে থাকে। যখন উনি যখন কোপ খেলো পরের দিন এই একাই এই দেশের দায়িত্ব দিয়ে আইএফটা চলে গেছে, আর এমনি ফিরে আসেনি। কথাটা ঠিক আমার, তোমরা ইতিহাস পড়ে হয়তো দেখো নি, আমাকে ইতিহাস পড়ার নাই বলে বাবা, যেহেতু বাংলাদেশকে আমরা জন্ম দিয়েছি। আপনি একজন মুক্তিযোদ্ধা না? হ্যাঁ, আপনি মুক্তিযোদ্ধা? হ্যাঁ, বাংলাদেশে জন্ম দিয়েছি আমরা। আলহামদুলিল্লাহ। নাইনি করি তখন বিশ্ববাড়ি বাড়ি আমার বগলা গাড়ি নাইনি করতে বিশ্ববাড়ি হাটে গেছি। তাহলে তো সুটটা চলবে সাইকেল কিনে দেয় পুঙ্গু হয়ে যাবে সোলপুর গুলো যা উইলার কই না। তাহলে দেখা ছিল তখন ভোট যখন দিল, যখন ভোট দিল তখন উনি আর মুসলিম আওয়ামী লীগ আর ছিল না, খালি করলো আওয়ামী লীগ, নামটা হলো আওয়ামী লীগ। হ্যাঁ, ওই আর নাই, খালি দিল আওয়ামী লীগ কাম মার্কা আমার নৌকা ভোট দিল, ভোট দিল। ভোটে তো আমরা কেড়ে বিপুল ভোটে, ওই ভোটে যারা হেরকিন মার্কার ভোট দিয়ে তারা মুসলিম। আবার এই কথাটা বলে দোষ হলে আমি আর ওগুলো ভয় করি না, তারা মুসলিম। সেই মুসলিমের বাচ্চারা আজকে জামাত হয়ে গেছে, হিসেব করে দেখ ওই মুসলিম কি দলগুলো জামাত হয়ে গেছে আজ তারা। তারা ওই আমলে ঠিক ঠিক ৭১ রাজাকার করে ওরাই ছিল। হ্যাঁ, শেখ মুজিবুর রাজাকার করে গেছে, সেখানে রাজাকারের বাচ্চাকে বিদায় করতে হবে বাংলাদেশ থেকে। হলো বাবা, কলকা ফাটে যায়। এই রাজাকাররা কি করছে, এই জায়গার কতগুলো ছেলেমেয়েকে রাজাকারের নাম দেয় বিহারির সাথে আদার প্রদান করছে। ঠিক আছে কথাটা? তারা হলো রাজাকার। হয় এই দেশে বড় বড় গরু খাসি ডিম ভালো ভালো বেরচের গোল ওই জায়গায় ক্যান্ডিডেট হবে দিয়ে আসে। 2 লক্ষ মানুষের ইজ্জত বাঁচছে এই আজাকাররা বিহারি লেগে দিয়ে, 2 লক্ষ মামরের ইজ্জত বাঁচছে। আমাদের কলজা ফাটে যে কথাটা বলছি, তোমারও মা আছে আমারও মা আছে, তোমারও বোন আছে ওরও বোন আছে, 2 লক্ষ মামরের ইজ্জত বাঁচছে। আমরা সহজে আমরা এই দেশের ছেড়ে দেবো আমরা ফস করে। ঠিক, আবার একবার যুদ্ধ হবে প্রয়োজনে। জানো খালি ভারত থেকে বললো যে যুদ্ধ হবে, এই মুক্তি বোঝা ঠিক থাকলো না, হ্যাঁ রস্তরণে আবার উঠে দাঁড়ালো হয় না ওদের বিরুদ্ধে। জানো যেদিন এই রাতে এরা যে কয়েকজন যে ছাত্র যেটাই যারা যে সেখানে যে দাবরা আছে বেশ ভালো করছে। দাবি ওরা পাল্টা আক্রমণ করছে, কোনটা আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো, 71 সংবিধান ভাঙিব। হ্যাঁ, ঠিক কথা না? এ কয়নি এরা আমরা মুক্তি দেবো, আমরা যারা আওয়ামী লীগ তারা বলছে আমরা এটা বাদ হতে দেবো না। কি হবে দেখা যাবে, এটা কেন বাদ হবে, এই সংবিধান কেন ভাঙিবে? শেখ মুজিবুর রহমান সংবিধান তৈরি করে, যতদিন বাংলাদেশে লাল সবুজ পতাকা থাকবে এতদিন স্বাধীনতা 71 আমরা মানব। কারণ মানচিত্র আমরা আমাদের মুক্তিযুদ্ধরা অনেক কষ্ট করে নিয়ে এসেছে আমাদের জন্য। কষ্ট বাবা, কষ্ট।